দ্বিতীয় রমজানের ফটোশ্যুটটা আজকে দিব, আর সাথে আমার বান্ধবীর বাসায় খেতে গিয়েছিলাম, সেটাও আজকের ভিডিওতে থাকবে। ইনশাল্লাহ ভালো লাগবে। এই যে আমরা বেড়াতে আসছি, এই যে আমরা দাওয়াত খেতে এসেছি। আবারও আমাদের অনেক দাওয়াত চলতেছে। বাই, শুরু করবো আজকে আবার একটা ইনশাল্লাহ। এই যে আমরা লিফটে উঠে গিয়েছি না? টিপ দিও না, একা খুলে যাবে। 3 তলায় চলো। যাও 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 গো। এটা নাও। আরে আমি তোমার নাম্বার দিছি পরে। গড, সুন্দর লাগতেছে আজকে তোকে বান্ধবী। ও মাই গড, সুন্দর লাগতেছে বান্ধবী। থ্যাংক ইউ। ওরা তো খুব ব্যস্ত। করো সমস্যা। কেন হবে না? সবাই নাকি কোমর ডোলানো ছাড়া। আচ্ছা, ছবি উঠি না। ছবি উঠো। ওয়াও, কেট দেখছো? ওই যে আপু দেখাবে, আপুর কাছে যাও। পিকাপু খেলতেছে। সবাইকে সুন্দর লাগতেছে, তোমাকেও সুন্দর লাগতেছে না? অনেক সুন্দর লাগতেছে শাড়ি পরাতে। আমাদের জন্য সন্ধ্যার সময় কত আয়োজন করেছে দেখেন বান্ধবীটা। একদমই পাগল হয়ে গিয়েছে যে কি থেকে কি খাওয়াবে, কত আইটেম করেছে এখানে। তো চা দিয়ে তো তা লাগবেই, তারপর এখানে ও হচ্ছে পায়েস করেছে, তারপর কেক এনেছে, বিস্কিট এনেছে, মানে অনেক ধরনের আইটেমই ছিল। তো সবাই মিলে খাবো, এনজয় করব, আর গল্প আর আড্ডা চলতেই থাকবে। সবাই ওই যে কেবি ভাবি বললাম, ওই হচ্ছে রিঙ্কি ভাবি, ওদের বাসায় এটা। তো ওর বাসায় অনেক আয়োজন করেছে, সন্ধ্যার দিকে আসতে বলেছে আমাদেরকে, রাতের ডিনার সহ। তো আবার সুন্দর করে চাও বানিয়েছে। চাটা এত মজা হয়েছিল যে চাটা খেয়ে আসলে প্রেমে পড়ে গিয়েছি। আর এই তো ব্ল্যাক কালার পরা রিঙ্কি ভাবি, তো ও কিন্তু খুবই ভালো মনের মানুষ, আর খুব সুন্দর করে গল্প করতে পারে। তো খুবই গুণের একজন মানুষ। বান্ধবীরা সবগুলো একসাথে হলে এই যে এরকম আমরা ফান করতেই থাকি। আর এর মধ্যে একটা কাণ্ড ঘটে গিয়েছিল। তো লাকি বান্ধবীর, ওর হচ্ছে স্বর্ণের ব্রেসলেটটা হারিয়েছে, নিচে পড়ে গিয়েছিল, সেটা জানেই না। সেটা পেয়ে লাভলি এত মজা করলো যে এটা কার, এটা না দিলে বা এটা দিব, কিন্তু আমাদেরকে আরেকটা পার্টি দিতে হবে। ও তো রাজি হয়ে গিয়েছে। এতে দেখেন দেখছো, এটা গোল্ডের না পাইতা। এই বুয়া কাজ করে, এর পাশে বুয়া কাজ করে, বুয়াও নিতে পারতো। হ্যাঁ, ঝাড়ু দিলে বুয়া সকালে পাইতো, বুঝো না কেন করে? বিড়াল সবাই নাস্তা টাস্তা করে যে ওর হচ্ছে ড্রয়িং রুমে এসে বসলাম, আর এখানে এত সুন্দর করে গল্প করলাম। তো যাকে আমি এভাবে বারবার ধরেছিলাম, তো মাথা রেখেছিলাম ওর উপরে, ওর নাম হচ্ছে শামিমা। ও একটু ভালো বান্ধবী, অনেক দিন পর ওর সাথে দেখা হলো। তো স্কুলে যখন যেতাম তখন কিন্তু প্রায়ই ওর সাথে দেখা হতো, আর এরকম করে আমরা মজা করেছি। তো হাতে হাত মিলিয়ে দিচ্ছি বান্ধবীরা সবাই মিলে, এটা কিন্তু খুব এনজয় করেছি আমরা সবাই মজা করতেছি। দেখো যে যার মতো এই যে ভিডিও করতেছি আমার ব্লগে, আচ্ছা লুজ প্যান বানাইতে হয় না, প্যান বানাই দিছে। ওই যে একটা আছে না, ওই যে একটা কালো করে লোক বানাইতাম যে আমরা প্রথমে লেডিস টেলার, ওই বানাই দিছে। এটা এর লাগে হাত এমন টাইট বানাই দিছে, শুধু এখানে একটু এটা তাও লুজ পিস, সেই লুজ না, এইখানে দেখ কি কাহিনী দিলাম। এটা দামি, ওই যে দামি বাচ্চা টাকলা বাড়িদের পরে প্যান্টের কিন্তু ও যদি এটা তোমার নাম্বার পাগল না। আজকে সবাই ভালো, এই দেখেন সবাই ভালো, সবাই ভালো, সবাই আমরা সবাই
কিছুদিন আগে আমার বান্ধবী একটা ভিডিও দিয়েছিল, তো অনেক মজা করি যে আমরা সবাই পাগল, এটা দুষ্টুমির একটা ছলনা ছিল, তো সেটাতে ভালো ভিউ হয়েছিল। তো আজকে আমি দিলাম যে আমরা সবাই ভালো, তো এই কারণে কিন্তু সবাই বলছিল আমরা ভালো, বা এই যে হাত দিয়ে ছবি তুলছিলাম আর বলছিল যে কে কবে আর দেখা হবে সেটা জানি না, যেহেতু রোজা চলে আসতেছে। তো সেই কারণে আমরা কিন্তু সবাই ফান করে নিচ্ছি, আর ওদের এখানে ডিনারের টাইমে খাবারগুলো দিয়ে দিচ্ছে। আর ওদিকে সাথীর, এই যে সাথী দেখতে পাচ্ছেন, ওর নাম সাথী, ওর ছেলে আজকে ব্যথা পেয়েছে, তারপরে আসার কথা ছিল না, তারপরে এসেছে, এটা দেখে আমরা খুবই খুশি। তো লাকি বলছিল যে ও আশাতে পূর্ণ হলো, বান্ধবীরা আমরা একসাথে হলাম, আর আমিও সেটাই দুষ্টুমি করে বলছিলাম কেন আমি আসছি, খুশি হওনি? তো বলছিল যে তুমি তো আসবাই, কিন্তু ওর ছেলের হচ্ছে ব্যথা পেয়েছে, তারপরে যে ইনভাইটে মানে এসেছে, এটাই হচ্ছে অবাক করার বিষয়। তো ওখানে হচ্ছে ডাইনিংয়ে আমি চলে গিয়েছি, আর এখানে এসে অনেক সুন্দর করে রান্না করেছে, রোস্ট, তারপরে কোরমা, তার সাথে ছিল ভর্তা, আরও কী কী ছিল। তো অনেকগুলো আইটেমই করেছে বান্ধবী, অনেক কষ্ট করেছে, সাথে পায়েস ছিল, এটা কিন্তু খাওয়া হয়নি, লাস্টের দিকে দিয়েছে। আর এখানে অনেক গল্প গুজব চলছিল, আর আমি এর মধ্যে একটু ভিডিও করে দিচ্ছিলাম ওদেরকে। তো অনেক অনেক মজা করছি, আর অনেক দেরি হয়ে যাচ্ছে, মানে ওদের থেকে মনে হচ্ছে যে যেতে না ইচ্ছে করছে। তো বান্ধবী বলছিল যে না তোমরা আজকে থাকো, অনেক মজা হবে রাতে। তো আসলে এইভাবে তো থাকাও যায় না, বাচ্চাদেরকে নিয়ে যেহেতু এসেছি, বাচ্চাদের পড়াশোনা আছে। আরও যে একটা বান্ধবী ওর জন্য হচ্ছে ঘড়ি রাখার একটা বক্স নিয়ে এসেছে, জুয়েলারি বক্স, এত সুন্দর হয়েছে বক্সটা। আর লাস্টে আমরা চলে যাচ্ছি। আমরা বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ বান্ধবী, যাও। ওকে বাই, দেখা জানাবে। ওকে। এটা যে 12টার দিকে নিয়ে আসছে রুই, এখানে বোয়াল, কার্পু, আর এখানে নিয়ে আসছে কালবাউস, এখানে চিংড়ি। এখন আমি এগুলো সব ভরতে হবে, দাওয়াত খেয়ে আসায় যে কাজ করতেছি। এই যে এখানে পুঁটি আর কিছু মলা মাছ, আর এখানে এই যে চিংড়ি, এগুলো এখন গোছাবো, তারপরে সব। আলহামদুলিল্লাহ আমাদের দ্বিতীয় রমজান শেষ হবে, আর এই যে ইফতার রেডি করছি। আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন, সবার দোয়া যেন আল্লাহ পাক কবুল করে নেন, আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখেন। এই যে সবাই যার যার মতো নাস্তা এখানে খাবে। সান, এটা হচ্ছে মুড়ি, এটা হচ্ছে সুমিত, আর এই যে এটা হচ্ছে আপনাদের ভাইয়া চিরা, দই চিরা, আমারও দই চিরা। আর এই যে ফ্রুটস হচ্ছে সব কিছু মিলিয়ে এখানে এখানে হচ্ছে সালাদ করা হয়েছে, আর এখানে হচ্ছে এটা ইয়ার জন্য, আর এই তো জিলাপি। এখন করব একটু টক দইয়ের লাচ্ছি, আর এখানে এই সুপগুলোর বসিটা আমি খাবো, আর ওখানে আপনাদের ভাইয়ের জন্য লেবু সব। হ্যাঁ, ইফতারের টাইমটা এত ভালো লাগে যে সবাই মিলে একসাথে বসা, এই সময়টা মনে হয় যে আস্তে আস্তে কেমন হয়ে যাচ্ছে। আমরা তো ছোট সময় এরকমই বসতাম বাবা মার সাথে, যাদের আসলে বাবা নেই মা নেই, তারা আসলে এই কষ্টটা উপভোগ করতে পারছে। ইফতার পছন্দ করে না। আমার প্রতিটা জিনিসের মধ্যে কিন্তু অনেক স্মৃতি, কারণ হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে এইভাবে এটা সেটা করা, এগুলো কিন্তু স্মৃতি হয়ে একসময় থাকবে, আর বাচ্চারা কিন্তু এগুলোই উপভোগ করবে। তো ওরা ভাববে যে ছোটো সময় ওরা কী খেত না, তো সেটা ওরা দেখে এটা বুঝতে পারবে। এই জিনিসগুলো আমার কাছে ভালো লাগে, এর জন্য কিন্তু এত সব কিছু ভিডিও করা আমার কাছেও দেখতে খুব ভালো লাগে। পরবর্তীতে অনেক দিন আগের ভিডিও যদি দেখি তাহলে অনেক কিছু মনে পড়ে যায়। আসলে আমরা কিন্তু অনেক কিছু ভুলে যাই বয়সের সাথে সাথে, এইগুলো কিন্তু একটা সময় দেখা গিয়েছে যে মনেও থাকে না যে কখন কেমন হয়েছিল, কখন কি করেছি। তো যাই হোক, এদিকে একটা কর্নার এনেছে, তো কফি কর্নারটা লাগিয়ে দিব আপনাদের ভাইয়া। তো এই জিনিসটা কেনার আগে আমি খুবই এক্সাইটেড ছিলাম, আসার পরেও খুবই ভালো লাগলো। দামটাও কিন্তু অনেক বেশি ছিল, আর দেখতেও কিন্তু সুন্দর। এটা কাঠের উপরে,
আর বোর্ডের ওপরে তো কিন্তু ভালো দামি বোর্ডটাই। তো এটা আমি কোথায় লাগাবো, যেখানে লাগানো ট্রাই করছিলাম সেখানে কিন্তু ওচা হয়ে যায়, তো সেই কারণে আর লাগানো যাচ্ছিল না। তো আপনাদের ভাইয়াই বলছিল যে ঘর চেঞ্জ করলে তাহলে কিন্তু এই কর্নারটা আবার খুলতে হবে কষ্ট করে। তো কী করার, এটা আমি নিয়ে কিচেনে লাগিয়ে দিব। আর লাস্টে হচ্ছে আমরা চা নিয়ে বসেছি, আপনাদের ভাইয়াও চা খাচ্ছে। তো এই আর কি, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমি হচ্ছে আমার যে কফি কর্নারটা সেটা আমি কিচেনে লাগিয়েছি, যেহেতু আমি ঘর চেঞ্জ করার ইচ্ছা আছে, তো এখানে লাগিয়ে রাখলাম। আর এই যে কিছু ফ্রুটস এনেছে আপনাদের ভাইয়া, আমি নাশপাতিগুলো ফ্রিজে রাখলাম, এগুলো ওয়াশ করে এতে শুকাতে দিয়েছি। আর কিচেনটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর হচ্ছে ইফতারের পরে কিন্তু অনেকটাই এলোমেলো হয়ে যায়, সব কিছু আবার আগের মতো ঠিকঠাক করে নিতে একটু সময় লাগে, যেহেতু বাচ্চা নিয়ে। তো আজকে আলহামদুলিল্লাহ শেষ করতে পারলাম সব কিছু।